নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজ নিয়ে এসেছি খুবই ইউনিক পাটিসাপটা পিঠে রেসিপি, যা তৈরি হবে মাত্র 2 মিনিটে, সাথে খুবই হেলদি, টেস্টি, আর তৈরিও করা যাবে খুব সহজে। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে সুজি। সুজির সঙ্গে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে ময়দা। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাটালি গুড়। আমি এখানে হাফ কাপ অর্থাৎ প্রায় 200 গ্রাম মতো গুড় অ্যাড করছি। আপনারা নিজেদের স্বাদ অনুসারে মিষ্টিটা অ্যাড করবেন। আমি গুড়টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে ব্যাটারের মধ্যে গুড়টা ভালো মতো মিশে যায় তাড়াতাড়ি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটার তৈরি করব। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর উইক্স দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো লাম্পস নেই। এবারে আমি এর মধ্যে অ্যাড করব পিনাট বাটার। এই ক্রিমি পিনাট বাটার কিন্তু আমাদের পাটিসাপটার টেস্টটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে। আর যেহেতু এই পিনাট বাটারটা জিরো কোলেস্টেরল আর সঙ্গে হাই ইন ফাইবার অ্যান্ড প্রোটিন, তাই আমাদের এই পাটিসাপটাটাও খুবই হেলদি হবে। 1/4 কাপ পিনাট বাটার আমি এই ব্যাটারে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। পিনাট বাটারটাও ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি উইক্সটাকে সরিয়ে দিয়ে একটা হাতা নিয়ে নেব, তাহলে আমরা ব্যাটারের ঘনত্বটা ভালো বুঝতে পারবো। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে। আমি মোট 2 কাপ দুধ ব্যবহার করে এই পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। নিয়ে নিয়েছি কিছু চিনেবাদাম বা পিনাট। রোস্টেড পিনাটগুলো আমি একটা ছুরি দিয়ে ফাইন চপ করে নিচ্ছি। এগুলো আমরা পাটিসাপটা তৈরির সময় ব্যবহার করব। এবারে প্যান গরম করে আমি কিছুটা এক্সট্রা লাইট অলিভ অয়েল এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এবারে 1 হাতা পরিমাণ ব্যাটার আমি ঠিক প্যানের মাঝখানটায় ঢেলে দেব। তারপর ফ্লেমটাকে লোতে রেখে 30 সেকেন্ডের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 30 সেকেন্ড পর আমি 1 টেবিলস্পুন পরিমাণে পিনাট বাটার এই সাইড দিয়ে এইভাবে স্প্রেড করে দেব। ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা ক্রাশ করা পিনাট বা চীনাবাদাম। তারপর পাটিসাপটাটাকে এইভাবে খুব সাবধানে ফোল্ড করে দেব। তৈরি হয়ে গেল 2 মিনিটেই দারুণ টেস্টি হেলদি পিনাট বাটার পাটিসাপটা পিঠা। এবারে এই পিঠে রেসিপি দেখে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও দারুণ লাগবে পৌষ পার্বণ স্পেশাল এই পাটিসাপটা রেসিপি।